নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই প্রায় 6টার মধ্যে আমার সব বার্ষিক যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। তো এখন তো প্রচণ্ড গরম, দুপুরবেলা ওই 10টা 11টার দিকে ঘর মুছতে খুব কষ্ট হয়। তাই জন্য আমি ভাবলাম যেহেতু 6টা বাজে এক্ষুনি ঘরটর মুছে নেব, দিয়ে আগে কাজগুলো সেরে নিয়ে চান করতে যাব। তো আমি যেই ঘর মুছছি আমার ছেলে টিউশন চলে গেছে, তাই আমি মুছে ফেলছি, না হলে তো আমার ছেলে সেই সামনে সামনে হাঁটতে থাকে। ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে আমি মুছা শুরু করে দিয়েছি। আর মুছতে মুছতেই বাবা চলে এসছে বাজার থেকে। তো বাবা তো খালি হাতে বাজার থেকে আসেই না, অনেক মাছ নিয়ে এসছে, প্রায় 2 কেজি হবে মাছ নিয়ে এসছে, পোনা মাছ। তো সেইগুলো আমি কাটতে বসে গেছি। তো বাবা বলছে হয়তো নষ্ট হতে পারে, তুমি আগে মাছ কেটে দাও, তারপরে চান করতে যাবে। জানেন তো বন্ধুরা, কী আর বলবো, বাবা সেই ভোরবেলা থেকে উঠে ঠাকুর প্রণাম করে যা বেরিয়ে যায় মাছের সন্ধানে। তো যেখানেই মাছ পাবে সেই মাছ আনবে, ভালো মাছ যদি পায় তো কথাই হবে না, যত মাছ থাকুক না কেন মাছ নিয়ে আসবে। তো বাবার এটা বরাবরেরই অভ্যাস। তো সেই মতো আজও বাবা গিয়েই যে মাছ নিয়ে চলে এসছে। বাড়িতে কিন্তু অনেক মাছ আছে, তাও বাবা এনেছে। বাবা বরাবরই এমন স্বভাবের। তো আমার হাজব্যান্ডকে প্রায় মাছ বাজার এগুলো করতেই হয় না। তো যাই হোক, আমি এই যে চান্দান সেরে চলে এসেছি, কিছু কাপড় চোপড় ছিল সেইগুলো একটু ভিজিয়ে দেব। সত্যি কথা বলতে এই গরমকালে কাপড় চোপড় বেশি নোংরা হয় না, কিন্তু এত ঘাম বেরোয়, সেই ঘামে যেন ভিজে যায়, কেমন গন্ধ করে। তার জন্য রোজই প্রচুর প্রচুর কাপড় কাচতে হয়। তো সেইগুলো আমি ভিজিয়ে দিয়ে চলে যাব পুজো অর্চনা করতে, আর এসেই কাচবো খাওয়া দাওয়ার পরে। তো পূজা অর্চনা করে নিয়েছি, সেই ভিডিও আজ করতে পারিনি, দেরি হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে 15 মিনিট মতো বাকি আছে, তাই সে ভিডিও দেখাতে পারলাম না। এসে আমরা এই যে খেতে বসে গেছি। তো আমি আমার হাজব্যান্ড দুজনে খাচ্ছি, মা বাবার খাওয়া হয়ে গেছে। তো আজ এই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে এলাম গাছ লাগাতে। গাছ বলতে সেই আমার মেয়ে তো মেদিনীপুরে পড়াশোনা করে, তো ওদের বিদায় সম্ভাষণের দিন আমার মেয়েকে ওই 3টে গাছ দিয়েছে, ফুলের গাছ। তো সেই গাছগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। তো বাবা বলছিল এই আমাদের বাড়ির সামনে যে জানালাগুলো আছে সেই জানালার দুদিকে 2টো গাছ লাগিয়ে দিতে, আর একটি গাছ অন্যদিকে লাগাবো, তাই দুজনে লাগাতে চলে এসেছি গাছগুলো। আজ কয়েকদিন হয়ে গেল গাছগুলো পড়ে আছে। আর এই দিকে না বন্ধুরা, কি বলবো, আমি একটা মানি প্ল্যান্টের গাছ কিনে লাগিয়েছিলাম টবে, তো সেইটা কেমন যেন মরে যাচ্ছে, তার জন্য এই যে মাটিতে লাগিয়ে দিলাম। তো গাছ লাগানো প্রায় হয়ে গেল, রান্না বান্না করব, তাই দেরি হয়ে যাচ্ছে। তো সোজা আমি হাত পা ধুয়ে রান্নাঘরে চলে গেলাম। মা তো এই সবজি কেটে রেখেছে, কলার তরকারি হবে, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, কুমড়ো ডাঁটার তরকারি। সত্যি কথা বলতে বন্ধুরা, এই কুমড়ো ডাঁটার তরকারি কিন্তু বেশ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলে তো কথাই হবে। আর হবে এই পোনা মাছের টক আম দিয়ে, আর পটল ভাজা, এই তরকারিগুলো হবে। এখন প্রায় 10:30 মতো বেজে গেছে। তো কী আর করার আছে, দেরি তো হয়ে গেছে, রোজই ভাবি তো তাড়াতাড়ি করব, কিন্তু সে তো আর হয়ে ওঠে না। ওই দিকে উনানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দুদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তো ডাঁটার তরকারি একদিকে হবে, আর একদিকে টক বসিয়ে দেব। তো একে একে আমি তরকারিগুলো রান্না করে নেব। তো এই যে ঝোলটা একেবারে হালকা পাতলা ঝোল হবে, ওইটা আমার ছেলে আর মা খাবে। আর ওই দিকে না আমি সেই আমাদের বাড়ির দিকে কুলেখাড়া শাক আছে, সেই কুলেখাড়া শাকের রস বাবা আর আমার ছেলে খাবে, তাই জন্য আমি সেইটা একটু থেতো করে রস বের করে নিচ্ছি। তো যাই হোক, এই যে ভাত হয়ে গেছে, কলার তরকারি হয়ে গেল, একে একে আমার সব তরকারি হয়ে গেছে, শুধু পটল ভাজাটা বাকি আছে। তো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই দিকে আমি ধোয়াধুয়িও করে নিচ্ছি। কেন কি বাবা আর আমার ছেলে তো চান করলে 1 সেকেন্ডের জন্য আর বসতেই পারবে না, সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দিতে হবে, তাই জন্য আমি তড়িঘড়ি করে ধোয়াধুয়িটাও সেরে নিলাম। তো এই আমি সব কিছু তরকারি নিয়ে বসে গেছি। তো আজ তো বলেই দিয়েছি, কলার তরকারি, কুমড়ো ডাঁটার তরকারি, ঝিঙে দিয়ে মাছের হালকা পাতলা ঝোল, আর পোনা মাছের আম দিয়ে টক, পটল ভাজা, এই ছিল আজ আমার দুপুরের মেনু। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি ওই দিকে থালি সাজিয়ে নিয়েছি, কারণ আমার এই চ্যানেলে তো আমি শর্ট ভিডিওতে ওই থালি দিই, তার জন্য আমি ভিডিও করে নিয়েছি। সবাই খেতে চলে এসছে, আমি সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি। তো সত্যি কথা বলতে আজ একটি পুরনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। যখন আমি প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন কিন্তু এই সবার সঙ্গে খেতে বসতে পারতাম না, কেমন একটা লজ্জা করতো, ভয় ভয় লাগতো।
যদিও মা সবসময় বলতো যে তোমার খিদা লাগলে তুমি খেয়ে নেবে, সবার সঙ্গে খেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাও কোথাও যেন একটা কিছু কেমন একটা লাগতো, তাই খেতে পারতাম না। তাই আজ এত বছর পরে এসে এখন কিন্তু ওইগুলো কিছু মনেই হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরবেলা যে কাজটা থাকে কাপড় চোপড় তুলে নিচ্ছি। প্রচণ্ড বাতাস হচ্ছে, তাই তো কাপড় চোপড়গুলো কেমন একটা ঝুলে আছে, ক্লিপ দেওয়া আছে, তা সত্ত্বেও অনেকগুলো শুকনো হয়নি, ঝুলে গেছে। তো এইটা তুলে নিলেই আজকে দুপুর পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওই দিকে দেখুন আমাদের এই যে বাড়ির সামনে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে, সেটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে যে কাজটা আমি প্রথম করি সেটা হচ্ছে গরুর দুধ দোয়ানো, কেন কি এই বিকেলের দুধটা কিন্তু গোয়ালাকে দিয়ে দেয়, তার জন্য তাড়াতাড়ি দুইতে হয়। তো দুধ দোয়ানো হয়ে গেছে আর আমি এই যে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ঝাড় দিয়ে দিলে বিকেলের মতো অনেকটা কাজ হয়ে যাবে। তো যে কাপড় চোপড়গুলো শুকনো হয়েছিল না সেগুলো এই যে তুলে নিচ্ছি। তো কাপড় তো তুললে হবে না, এইগুলোকে আবার পাট করে গুছিয়ে যে যার জায়গায় রাখতে হবে। তো সেই মতো আমি কাপড় চোপড় তুলে নিয়ে সেগুলো গুছিয়ে পাট করে নিচ্ছি। তো বিকেলের সব কাজ প্রায় শেষ হয়ে গেল। এখন একটু বাইরে বসে আমরা গল্প গুজব করি, আমার জায়েরা আসে, তো এখানে বসে আমরা প্রতিদিনই গল্প করি আধ ঘন্টা বা 10-15 মিনিট। তো সেই জায়গায় আমার ছেলের কাণ্ড দেখুন। তো আমরা তো গল্প করছি আর ওইদিকে সে বালতি গামলা রেখে হাই জাম্প করছে। তো বেশ ভালোই লাগছিল আমার দেখতে। এই ছিল আমার আজকের ভিডিও। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি সারাদিন যেটুকু ভিডিও করে রেখেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলের নতুন বন্ধু হতে চান, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন ঝটপট। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। এই প্রচণ্ড গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।